এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সাথে ছোট্ট করে আজ একটি ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে লাস্ট উইক আমার বাসায় একটি ইফতারের আয়োজন করেছিলাম বন্ধু বান্ধব নিয়ে। তো সেই পারপোসে আজকে আমরা যাচ্ছি ইফতার খেতে সামি ভাইয়ের বাসায়। ভাবলাম যে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি যে সামি ভাইদের বাসায় কারা কারা আসলো। শুনেছি যে অনেকে ইনভাইটেড, তো দেখি যে কারা কারা আসলো, সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভাবি আজকে ইফতারে কি কি আয়োজন করলো সেটাও চেষ্টা করব, কারণ আমরা এদেশে যারাই থাকি না কেন আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, এক হাতে আমাদের সব কিছু করতে হয়। তো যেইটুকুই রিজিকে থাকে আমরা সেইটুকুই সুন্দরভাবে গ্রহণ করি। তো চলুন আপনাদের সাথে নিয়ে সামি ভাইয়ের বাসায় যাই, আর চেষ্টা করব আমি সবকিছু আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করতে। আরও একটি পয়েন্ট আপনাদের আমি নোটিস করিয়ে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আর আপনারা বলবেন যে সামি ভাইয়াদের বাসার সোফার কালার কি ছিল। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন যে ভাইয়াদের বাসার সোফার কালারটি কি ছিল। তো চলুন আপনাদের সাথে নিয়েই আমরা ভাইয়াদের বাসার ভিতরে এন্ট্রি করি। এই তো আলহামদুলিল্লাহ আমরা সামি ভাইয়ের বাসায় চলে এসেছি। আর আসার পরপরই যে সবাই যাকে যেভাবে পেরেছে সেভাবেই রেখেছে। আমিনা বুড়ি বাসা থেকে টয় ক্যারি করে নিয়ে এসেছে, সব এই যে ছড়াইয়া ছিটাইয়া যেভাবে পারছে সেভাবেই তারা রেখেছে। আমি অবশ্যই শেয়ার করব খাবারের কি আয়োজন। এই যে টেবিল এখনো হচ্ছে, হওয়ার পর অবশ্যই আমি শেয়ার করব যে ভাবি একা হাতে কি কি করলো। এই তো আমাদের প্রায় ইফতারের সময় হয়ে গেছে। ভাবি এই যে ভাজাভুজি করেছে, চিকেন ফ্রাই করেছে, বেগুনি, তারপর হচ্ছে পেঁয়াজু, খেজুর, ছোলা বুট, এখানে আছে একটি ফ্রুট চাট, খুব মজা হবে বোঝাই যাচ্ছে। এখানে শরবত, অনেক দিন পর ইসুপগুলের ভুসি চোখে পড়লো, খুব ভালো লাগছে। সালাদ আছে। আর এই যে সব থেকে যে বড় কথা, যাদের আসার কথা ছিল অনেকেরই, সবারই কিছু না কিছু প্রবলেম হয়েছে। আমাদের তন্নি শুভেন্দুদার আসার কথা ছিল, শুভেন্দুদার হচ্ছে আজকে অন কল ডিউটি, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারেনি। রায়ান ভাইয়াদের আসার কথা ছিল, তোবার শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ, তাই সাডেনলি জানানো হয়েছে যে ওরাও আসতে পারবে না। তো হুটহাট করে আসলে প্রিপারেশনটা এমন হয়ে গেছে যে অনেকেই আসবে, কিন্তু তারপর এক এক করে সবাই না হয়ে গেছে। তো সেই অনুযায়ী আসলে যা হয় আপনারা সবাই বুঝতে পারেন যে একটা বাড়িতে যদি কোনো একটা আয়োজন থাকে যে অনেকগুলি লোকের, তো সেই হিসেবে যে প্রিপারেশন, তারপর হুট করে যখন সবাই মানা করে দেয় তখন কিন্তু প্রিপারেশনটি সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায়। তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম না, এখানেও ঠিক তাই, তারই ছোঁয়া দেখতে পাচ্ছি যে হুটহাট করে তখন কি করব আসলে মাথায় আসেই না। তারপরে আলহামদুলিল্লাহ ইফতারের জন্য এর থেকে বেশি আর কি বা হতে পারে, তাই না? এই তো ইফতারের খানা পিনা। এরপর হচ্ছে এই যে বাচ্চা কাচ্চা এখনো পর্যন্ত খেলা করছে, তো বাচ্চাদের জন্য ইফতারে পিৎজার আয়োজন করা হয়েছে। আমার বাসায় যখন আসলে সবাই খেয়েছিল বাচ্চাদের পিৎজা দিয়েছিলাম, আমি তো ক্লিপটা নিতে পারিনি। সেই দিনও বাচ্চারা কেউ ইফতার খায়নি। আমি পার্টি ড্রেস পরেছি, আমি খুব হ্যাপি। সেই দিনও বাচ্চারা কেউ ইফতার খায়নি, ওরা খেয়েছিল পিৎজা। আজকে ওরা পিৎজা খাবে, ওদের জন্য ওভেনে পিৎজা করা হচ্ছে। জি মাম্মি। আমিনা হচ্ছে এই যে টয় খেলছে। ওয়াও আমিনা, তুমি হ্যাপি? তুমি কোথায় এসেছো? এটা কাদের হাউস? এটা কাদের বাসা? সোয়াইবা আপু হাউস। জি হ্যাঁ, এটা সোয়াইবা আপু হাউস। এই যে তো আমানও খুব মজা করছে সোয়াইবার সাথে। আমিনা বুড়িও খুব মজা করছে। আর আমার আর কাজ কি রে ভাই, ঘুরে 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 ভিডিও করা সবকিছু, এই আর কি। ভাবিকে বললাম কিছু হেল্প লাগবে কিনা, ভাবি বললো যে না, কোনো হেল্প লাগবে না, সে একাই সব কিছু করেছে। তো যাই হোক, আর বেশি সময় নেই আমাদের কাছে, 5 থেকে 6 মিনিট আছে, আমরা এখন ইফতারে বসবো। তুমি খাবে একটু? আচ্ছা দেখো তো শরবতটা একটু খাই নাকি, একটু টক কিন্তু আমি না। ওকে হ্যাঁ ভাইয়া, ভালো। বাংলাদেশের লেবু দিয়ে শরবত, সাথে এটা ইসুপগুলের ভুসি না ভাইয়া? জি। আমি প্রপার্টি ডেভেলপার না হয়ে সে বলে ভালো করতেন, আমি থেকে শিখই নাই। কোনটা
তৃষা করছে ও শরবতটা শরবত করছে শরবত আসলে ভালো হয়েছে না না ভালো সরি আমি একটু টেক্সট দেই একটুকে আমার ফ্রেন্ড আসছে তো কি আম্মু ল্যান্ড করছে এটা কি নাইস এরপর হচ্ছে আমাদের ইফতারের পর আয়োজন ছিল অনেক ধরনের ভর্তা করেছে ভাবি মিট এইসব খাওয়ার, কিন্তু আমরা আগামীকালকে হচ্ছে একটু লন্ডন যাব, তাই আমাদের জন্য ভাবি এই যে হুটহাট করে খুব কুইক সব ধরনের ভর্তা করছে, করে তারপরে আমাদের প্যাক করে দিয়ে দিবে। আমরা এখন এখানে বসে খাচ্ছি না, তো এখন হচ্ছে বেগুন ভর্তা বানানো হচ্ছে। এই হচ্ছে চাপা শুটকি ভর্তা, অলরেডি ভাবি আমাকে প্যাক করে দিয়ে ফেলেছে এখানে। তারপর হচ্ছে টমেটোর ভর্তা, আর এটি হচ্ছে একটি মাছের ভর্তা, আর ওইখানে হচ্ছে চিংড়ির ভর্তা করবে, আর এই হচ্ছে ডাল ভর্তা করবে। এরপর ভাবি হচ্ছে এই যে ডিম ভুনা করেছে, খুব মনে হচ্ছে মজা হবে। এরপর এই তো ভাবি হচ্ছে আলু দিয়ে বিফ ভুনা করেছে, খুবই চমৎকার কালার এসেছে, মনে হচ্ছে অনেক মজা হবে। তো এই সব কিছুই এখন কি করব, গরিব মানুষ প্যাকেট করে নিয়ে যাব, আগামীকালকে লন্ডন যাওয়ার প্ল্যান, তাই আসলে বসে এখন যদি খেতে যাই লেট হয়ে যাবে, অলমোস্ট 8 o'clock হয়ে গেছে। আচ্ছা ভাবি যে রসুন কাটতেছেন, এইটা কিসের জন্য? এটা হচ্ছে চিংড়ি মাছের জন্য। ও, চিংড়ি মাছটা আপনি কিভাবে ভর্তা করবেন ভাবি? চিংড়ি মাছ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, আর হচ্ছে ধনেপাতা, আর হচ্ছে সরিষার তেল। এই তো সবারই কিন্তু আলাদা আলাদা স্টাইল আছে, এটা হচ্ছে ভাবির স্টাইল, ভাবি এই স্টাইলে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করে। তো দেখি আজকে ভাবি কিভাবে ভর্তাটি করে। চিংড়িটা হচ্ছে শুরুতে ভেজে নিয়েছে, এখন হচ্ছে সব কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা অ্যাড করে সে ভর্তাটি বানাবে। আসলে সবারই আলাদা আলাদা স্কিল থাকে, স্টাইল থাকে, প্রত্যেকটি দেশের আলাদা আলাদা খাবারের টেস্ট, সো তারা হচ্ছে এভাবে খায়। আসি এখন আমি কেমনে ধরবো, মরিচ যাবে আজকে। মরিচ কি ঝাল না নাকি? মরিচ একটু ঝাল না। হ্যাঁ, এই জন্য সব ভর্তায় ভাবি একদম মানে কুট করে দেখলাম মরিচ দিচ্ছে, কারণ হচ্ছে মরিচ ঝাল না নাকি আজকে। আমি মনে হয় লবণই দেয়নি। দেখো রাঁধুনি করে কি, সে লবণই দেয়নি। এই তো আলহামদুলিল্লাহ তৃষা ভাবিদের বাসায় আমাদের ইফতারি খাওয়া শেষ হলো। ইফতারি খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ সময় বসলাম, একটু গল্প করলাম, তারপর চলে আসলাম। যেমন কি আপনারা দেখলেন যে অনেক ভর্তা টর্তা করেছে ভাবি, আমাদের সব প্যাকেট করে দিয়ে দিয়েছে। আসলে সেখানে বসে খেলে দেখা যেত রাত হয়ে যেত, আমরা অলমোস্ট এখন 9:30 বাজে বাসায় চলে এসেছি। আর খাওয়া দাওয়া যদি করতে যেতাম বাসায় 11টা বেজে যেত, আর বাচ্চা কাচ্চার ঘুমের সময় একেবারে পার হয়ে যেত। অনেকেরই আসার কথা ছিল, রায়ান ভাইয়াদের এবং তন্নি শুভেন্দু দাদেরও যাওয়ার কথা ছিল, সময় কারো হয়ে ওঠেনি। যেমন কি বললাম, রায়ান ভাইয়ার ছোট মেয়েটির অসুস্থ, তোবা শরীরটা তেমন ভালো না, আর শুভেন্দু ভাইয়ার তো হসপিটালে ডিউটি পড়ে গিয়েছিল, অনকল ডিউটি যেতে পারেনি। তো অবশেষে দেখা গেল যে আমরা একাই ছিলাম, আমরা আসামি ভাইয়ারা, তারপরে 2 ফ্যামিলি মিলে বসে আমরা ইফতার করেছি, ভীষণ ভালো লেগেছে। এই যে দেখুন ভাবি অনেক কিছু দিয়ে দিয়েছে, ডিম ভুনা দেখিয়েছিলাম, এই যে এখানে সে ডিম ভুনা দিয়েছে, তারপরে হচ্ছে এই যে এখানে অনেক ধরনের ভর্তা দিয়েছে, এই যে কিছু বেগুনি এবং পেঁয়াজু ভাজা এগুলো দিয়েছে, এই গরুর মাংস প্যাক করে দিয়েছে, তারপর হচ্ছে যে 1 বক্স ডালের ভর্তা দিয়েছে, আবার এখানেও অনেক ধরনের ভর্তা দিয়েছে। সো এগুলো এখন তো আর রাতে খাওয়া হবে না, বেসিক্যালি আমি তো রাতে খাই না, শুধু ইফতারি খাবো। আমি যখন সেহরি খাবো এখান থেকে ইনশাল্লাহ নিয়ে তারপরে খাবো, এটাই আমার ইচ্ছে আছে। আশা রাখবো এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, রমাদান মোবারক।